হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন ফলো করে দেবেন অবশ্যই। তো আসুন আজকে দেখি, আজকেই রান্না দেখাচ্ছি আপনাদেরকে রান্না দেখাবো হচ্ছে প্যাকাল মাছ। প্যাকাল মাছ কীভাবে রান্না করি আমি সেটা দেখাবো। তো আসুন দেখিয়ে দিই। এই দেখুন প্যাকাল মাছ, এই যে আমি একটু নুন হলুদ দিয়ে রেখেছি। প্যাকাল মাছ, এই প্যাকাল মাছটা আমি কিভাবে রান্না করি আমি সেটা দেখাবো। এই যে আমি প্রথমে ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে একটু নুন আর হলুদ দিয়ে রেখেছি। সেই নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু ভাজবো, তেলে ভেজে নেব। এই যে প্যাকাল মাছ, এই যে তেল বসিয়েছি, তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়েছে, ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলো ছেড়ে ভেজে নেব। এরপরে এই মাছটা, বাকি মাছটা আমি একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি আপনাদের মশলাটা দেখাই। এই দেখুন আমি পেঁয়াজ কেটে রেখেছি, তাতে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটা টমেটো আমি হাফ কুচিয়ে রেখেছি, আর হাফটা এই যে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব। আর একটু আলু কেটে রেখেছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়েই আমি রান্নাটা করব। এই যে একটু আলু কেটে রেখেছি, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, দুটো আমি এখানে বেটে নেব, একটু আদা এর সঙ্গে বেটে নেব। এই মশলাটুকু আমি করে নেব। এবার ঝালটা যদি আরও বেশি কেউ খেতে চায় সে আরও লঙ্কাটা বাড়াতে পারে, কিন্তু আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো, সেজন্য এইটুকুই আমি বেটে নিচ্ছি। আর এই যে মাছটাকে দিলাম উল্টে, একটু ভাজা হয়েছে, আবার এই পিসটাও আমি উল্টে দিলাম। মশলাটা করে দিই, মাছটা ভাজা হতে হতে। মাছটা ভেজে তুলে নিয়েছি, কড়াই তেল রয়েছে, এই তেলেই আমি শুধু একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, অল্প একটু জিরে ফোড়ন। এবারে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা ছেড়ে দিলাম। ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে, মাঝারি সাইজের, বড় না। এবারে আমি এই পেঁয়াজটার সঙ্গেই আলুটা দিয়ে দেবো, একসঙ্গে আলু পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো আন্দাজ করে নুনটা। আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে আমি আলুটা পেঁয়াজটা একসঙ্গে ভাজবো। দেখুন আলু আর পেঁয়াজ একসঙ্গেই আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো।
এই যে এখানে রেখেছি হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিলি পাউডার অল্প একটু, যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি ওর মধ্যে, সেজন্য অল্প একটু গুঁড়ো মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু আদা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ দিয়ে আমি মাছটা রান্না করছি ওর জন্য খুব সামান্য একটু চিনি দেবো স্বাদের জন্য, এর বেশি আমি চিনি দেব না। খুব নেড়ে চেড়ে কষিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মশলাটা আলুটা একসঙ্গে কষাচ্ছি, তবে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কষাবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এমনভাবে কষিয়েছি আমি। এই যে কষানোটা কমপ্লিট। এবারে দিয়ে দেবো আন্দাজ করে, আলুটা সিদ্ধ হবে সেজন্য জল। অল্প একটু আরও জল দেব। এবারে আমি এই যে বাকি টমেটোটা কেটে রেখেছিলাম, কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর যদি ঝালটা কম মনে হয় কারো কাছে, তাহলে সে লঙ্কা মেখে খেতে পারবে, সেজন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে যেহেতু গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে, আমি মাছ ভাজাগুলো ছেড়ে দেব। ব্যাস এবার হবার অপেক্ষা, একদম গামাখা মাখা হলে আমি নামাবো। দেখতে থাকুন। দেখুন মাছটা আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেবো, একটু গামাখাই রাখবো বলেছিলাম। এই দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদের দেখাই। এই যে প্যাকাল মাছ আলু পেঁয়াজ দিয়ে একদম অল্প মশলা দিয়ে টমেটো দিয়ে গামাখা একটা ঝাল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। আর দেখুন এইভাবে রান্না করে খেয়ে একবার কেমন লাগে, খেতে কিন্তু খারাপ লাগে না। তো আজ আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।